নাটোরে আলোচিত চিকিৎসক ও জনসেবা ক্লিনিকের মালিক ডাক্তার আমিরুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় তার ব্যক্তিগত সহকারী আসাদুল মিয়া আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ত্রিভুজ প্রেমের জটিলতা। মঙ্গলবার সন্ধ্যায় শহরের মাদ্রাসা মোড় এলাকায় জনসেবা ক্লিনিকের সামনে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার পর থেকেই তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা বিশ্লেষণের মাধ্যমে তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন সংস্থার সহযোগিতায় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পর ডাক্তার আমিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী আসাদুল মিয়াকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শনাক্ত করা হয়। তিনি আরও বলেন, আসাদ দীর্ঘদিন ডাক্তার আমিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করায় তার চলাফেরা, রুটিন এবং অভ্যাস সম্পর্কে বিস্তারিত জানতেন। নারী স্টাফের সঙ্গে সম্পর্ক নিয়ে তৈরি হওয়া ব্যক্তিগত দ্বন্দ্ব ও ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আসাদ আদালতে স্বীকারোক্তি দিতেও রাজি হয়েছে। নিজেদের আন্ডারস্ট্যান্ডিংগত একটা বিষয়কে নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে গত 25 অগাস্ট আসাদ এবং যে মেয়েটাকে কেন্দ্র করে এই ঘটনায় সেই মেয়ে সহ তাকে মারধর করা হয়। ওখানে একটা চেঞ্জ রুম ছিল, সেখানে মারধরের পরে আসাদকে চাকরি থেকে বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে। তারপরে সে বগুড়া চলে যায় 25 তারিখেই। বগুড়া যাওয়ার পর তার মধ্যে একটা প্রতিহিংসা কাজ করে, তার মধ্যে একটা ডাক্তার আমিরুল সাহেবের কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটা ক্ষোভ কাজ করে। সে ক্ষোভের অংশ হিসেবে সে বগুড়া থেকে একটা বোরকা কিনে 1300 টাকা দিয়ে একটা দোকান থেকে, এবং 2টা ছুরি কিনে। সে যেহেতু এখানে 3 বছর পিএ হিসেবে কর্মরত ছিল, তার কাছে ডাক্তার আমিরুল সাহেবের রুম, এখানে প্রবেশ পথ, কোথায় সিসিটিভি ফুটেজ থাকবে না, কোথায় সে ফাঁকি দিলে সহজে ঢুকতে পারবে, এইসব বিষয় তার জানা আছে। তারপরে যখন ডাক্তার আমিরুল সাহেব যখন এখান থেকে বের হয়ে যান 7:10 দিকে, তখন সে যেহেতু উনি আসা যাওয়ার মধ্যেই থাকেন এবং সে জানতো এখানে সিসিটিভির কাভারেজ নাই এই কোণাটাতে, সে কৌশলে এই রুমের মধ্যে ঢুকে খাটের নিচে সে আশ্রয় নেয়। তার প্রথমত ইচ্ছা ছিল যে সে তাকে পঙ্গুত্বের কোনো কিছু করবে, কিন্তু সে যেহেতু বেশি রাত্রে, ওদিন ডাক্তার আমিরুল সাহেব রাত 1টা পর্যন্ত সে চেম্বারে বিভিন্ন রুগী দেখছে, বিভিন্ন রুম ভিজিট করে প্রায় 1:15টার দিকে সে রুমে আসছে। 3টা সাড়ে 3টা পর্যন্ত মানুষজনের আনাগোনা ছিল, আমাদের সিসিটিভি ফুটেজও সেটা দেখা গেছে, ডাক্তাররা রাউন্ডে ছিল। সে যেহেতু এইসব 3 বছর এটার সাথে অভ্যস্ত, সে আনুমানিক 4টার দিকে যখন গভীর ঘুমে সে ডাক্তার আমিরুল সাহেব ছিলেন, তখন সে প্রথমে উঠে এই নৃশংস হত্যাকাণ্ড, যেটা আপনারা বিভিন্নভাবে গতকাল আপনারা দেখছেন, সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে সে জানতো যে ওখানে ভিতরে সিসিটিভির মূল ক্যামেরাগুলো ডাক্তার আমিরুল সাহেবের রুমেই ছিলেন। তো সেই জন্য সে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করছে। সে নিজেরে গোছাইয়ে সে আবার 6:15টার দিকে সে বোরকা পরে নিচে নেমে গিয়ে সে চলে যায়। সোমবার দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় জনসেবা ক্লিনিকের নিজ কক্ষ থেকে ডাক্তার আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত চিকিৎসকের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। এদিকে ঘটনার 30 ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামিকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।